এখানে পাবনার এই আসামি পাথর খোঁড়ার সময় কিছু হীরার টুকরো দেখতে পায়। আরে বাহ, এ তো হীরার খনি। এই তোরা তাড়াতাড়ি পাথরগুলো ভাঙ। জেলার সাহেব বলছে পাথরের ভিতরে হীরা আছে। আরে স্যার, আমার তো অনেক পরিমাণ হিসু পেয়েছে। আরে হিসু বাদ দিয়ে কাজ কর গিয়ে বেটা। আরে এ আবার পাথরের সঙ্গে বসে কি করছে? এভাবে হীরা তুলতে পারবো না, বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। আরে ভাই, তোমার যন্ত্রটা একটু আমাকে দাও না। আরে আমারই তো কাজ পড়ে আছে, তোমার কাজ আমি পরে করে দিব ভাই। আরে এ এমন করতেছে কেন, দেখতে হবে বিষয়টা। এই তোরা কাজ কর, আমি একটু আসতেছি। এই তুই কাজ ফাঁকিতে পাথরের সঙ্গে কি করছিস? আরে স্যার কিছু না, এই তো পাথর ভাঙতেছি। এই তোরা এখানে কি দেখোস, কাজ কর। আরে হ্যাঁ জেলার সাহেব, পাথর পেলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। এই তোরা মন দিয়ে কাজ করো, আমি একটু হিসু করে আসি। আরে ও এখানে কি করছে, এখন গিয়ে দেখি। আরে এই তো বাহ, হিরে উঠে গেছে। আরে একটি সঙ্গে তো আরো 6টি হিরে টুকরো। আরে এই রাজু, তুই কি লুকালে সত্যি করে বল কিন্তু। আরে কিছু না, এনো তোমার যন্ত্র। তুই কি হীরা পেয়েছিস? আরে না ভাই, হীরা পেলে তো তোমাকে জানাবোই। আচ্ছা আমি একটু হিসু করে আসি। আরে ওর ভিতরে তো কিছু একটা চলতেছে, দেখি তো একটু। আরে এই তো পাথরের মধ্যে হীরা ছিল, সে মনে হয় লুকিয়ে ফেলতেছে। সে এটা একা নিবে কখনোই না। আরে স্যার আপনি কোথায়? আরে ওই রাজু দাঁড়া দাঁড়া, যাস না। কোথায় যাচ্ছিস তুই? আমি তো জেনে গেছি তোর কাছে হীরা আছে। আরে হ্যাঁ ভাই, আমি তো পেয়েছি, এখন এগুলো নিয়ে যাবো। কই যাবি? আই ভাগ করে নেই। আরে ধুত, ফালতু কথা বলো না, আমি যাই। আরে রাজু, আরে স্যার আমি তো আপনাকে খুঁজতেছি। এই যে দেখুন, পাথর থেকে 6টি হীরার টুকরো পেয়েছি। আরে তুমি চাইলে তো এগুলো লুকিয়ে ফেলতে পারতে, এগুলোর মূল্য তো অনেক টাকা। তবে স্যার আমি 2টা হীরা রেখে দিছি, এক হচ্ছে আমার সততা, আরেক হচ্ছে আমার সম্মান। সেলুট ভাই, সেলুট।